গুড ইভিনিং। দেখো, গিফট গিফটই হয়, মানে উপহারের সঙ্গে না আবেগ যদি মিশে না থাকে তো ভাই সেটা গিফট থাকে না। গিফটের ব্যাপারটা হচ্ছে একটা আবেগ, একটা মানে দায়িত্ববোধ বা দায়সারা গোছে নয়, গিফট হচ্ছে আবেগ। হ্যাঁ, অবভিয়াসলি মানে মানুষকে মনে রেখে তাকে জিনিস দেওয়া, মানে উপহার দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। তো আগে দেখিয়ে দিই, তারপর বলি। ফটোগুলো চিনতে পারছো? সব দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে। এই যে প্রত্যেকটা ফটো আমার সোশ্যাল মিডিয়ায় আছে। এই যে আজকে সন্ধেবেলা সে কি করেছে, আমার সোশ্যাল মিডিয়ায় যেহেতু সব ফটোগুলোকে দেওয়া আছে, মানে অনেকগুলো ফটো দেওয়া আছে, অনেক ফটো। তো সে কি করেছে, সব ফটোগুলোকে নিয়েছে, নিয়ে সে ভালো করে একটা সুন্দর অ্যালবাম তৈরি করে এনেছে। আর সেখানে কিন্তু খুব সুন্দর ক্যাপশনটাও আছে, লিখেছে অসাধারণ। তার বউয়ের প্রফেশন যেটা, সেটা দিয়ে, মানে তার বউ প্রফেশন প্রপারলি বলবো না, যেটা ভালোবাসে করতে, এক একজনকার থাকে না এক একটা স্বপ্ন, তো যেটা ভালোবাসে করতে, তো সেটাকে লিখে এনেছে। তো ভাই গিফট এমন হতে হয় না যে একদম মন ছুঁয়ে যাবে। গিফট খালি দায়িত্ববোধ নয়, দায়সারা গোছের তো একদমই নয়, গিফট একটা আবেগ। আর এটা কি হবে, আমাদের নাতি নাতনিরা দেখবে তাদের ঠাম্মা কত সুন্দর ছিল, তাই তো? তাদের নাতি নাতনিরা দেখবে, আমাকে বললো যে তোর নাতি নাতনিরা দেখবে যে তার ঠাম্মা কত সুন্দর ছিল। তখন তুই একটু হলেও বুড়ি হয়ে যাবি। আর কথাটা তো ঠিক। তো ভাই আমার যখন নাতি নাতনি বড় হবে তখন আমি আদৌ থাকবো কিনা আমি নিজেও জানি না। তারা দেখবে যে হ্যাঁ, যে ঠাম্মা নাকি কতটা সুন্দর ছিল। তার জন্য সব ফটোগুলোকে নিয়েছে, নিয়ে ও অন ক্যামেরা একটা কথা বলবে না, আর অফ ক্যামেরা ওকে কেউ থামাতে পারবে না, ও একাই বকে যাবে। হ্যাঁ, তো সব ফটোগুলোকে নিয়ে সুন্দর করে একটা অ্যালবাম করে এনেছে। আরও তারপর থেকে যে ফটোগুলো ছাড়া হয়েছে সেগুলোকেও সে নিয়েছে, নিয়ে এরপর আবার পুজোর পর, এখন তো আর পুজোর সময় তো কিছু নেবে না, তো পুজোর পর তারপর গিয়ে সেগুলোকেও করে আনবে। তবে গিফট প্রয়োজন আছে, সত্যি গিফটের উপকারিতা আছে, গিফটের প্রয়োজন আছে। মানে গিফট মানে কি জানো তো, যে একটা রিলেশনকে আরও আবেগ তৈরি করে, রিলেশনের মধ্যে আরও টান তৈরি করে। এবং কি বলবো, সন্ধেবেলাটা না আমার একটু অন্যরকম শুরু হলো। মানে রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপে গিফট, আর সেই গিফটে যদি আবেগ থাকে, রেসপেক্ট থাকে, তো গিফট সে রিলেশনকে একদম পুরো আষ্টে পিষ্টে বেঁধে রাখে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। না, আমি এর আগেও থ্যাংক ইউ বলেছি, যে অন ক্যামেরা থ্যাংক ইউ বলছি তা নয়। অনেক আবার আমরা পুজোর পর দেখছি, হয়তো যদি কোথাও যাই তো সেই অর্থে এখন থেকেই ঠিক হচ্ছে যে এই আসার পর 2-3খানা অ্যালবাম বানানো হবে। আমার ফটো তুলতে খুব ভালো লাগে, জানো। মানে আমার মনে হয় না যে প্রতিটা মোমেন্টকে ক্যাপচার করে রাখা উচিত, যে কোন সময়টা ভালো কাটিয়েছি। হয় না এক এক সময় যে হয়তো মনটা ভালো লাগছে না, ভাল লাগে না, রোগ আমাদের প্রায় অ্যাটাক করে। তো তার জন্য তখন মনে হয় যে ঠিক আছে, যদি অ্যালবামগুলো উল্টে দেখা হয় তো কিছুক্ষণের জন্য মনটা না একদম পুরো ভালো হয়ে যায়, একটু অন্যরকম হয়ে যায় মানুষ। হয়তো সেই ভাল লাগে না রোগটাও তখনকার মতন চলে যায়। তো তার জন্যে দরকার মুমেন্ট ক্যাপচার করার, ওটা আমার ভীষণ ভালো লাগে। টাটা।